কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে গুলি, ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকার ঘটনা। পরপর গুলিতে নিয়ন্ত্রণ হারায় বাস, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত 33 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা একেবারে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। নিয়ন্ত্রণ হারিয়ে তারপরেই খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, ফের উত্তপ্ত উপত্যকা। এবার মৃত্যু হয়েছে 10 জনের, আহত 33 জন। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালানো হয়, আর এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পরপর গুলিতে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এতে মৃতের সংখ্যা 10 এবং আহত প্রায় 33। জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকা থেকে যখন বাসটি যাচ্ছিল, সেই বাসে তীর্থযাত্রীরা ছিলেন। সেই বাসকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পরপর গুলিতেই এই দুর্ঘটনা। প্রায় 10 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আহত আরো 33 জন। ফের উত্তপ্ত উপত্যকা। এবার কাশ্মীরের তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত আরো 33 জন। পরপর এলোপাথারি গুলি চালানো হয় এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে এলোপাথারি গুলি, আবার উত্তপ্ত সেই উপত্যকা। এবার জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকায় পরপর গুলি চালানো হলো তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে। তারপরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। একসঙ্গে 10 জনের মৃত্যু হয়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির কে লক্ষ্য করে এলোপাথারি গুলি, বাসের ওপরে সেই গুলির দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। এলোপাথারি গুলি চালানো হয়। অন্যদিকে এবার বাংলার দিকে আবারও নজর রাখবো, কেননা বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া রুকুনপুরে ছিনতাইবাজদের গুলি। বাইকে যাওয়ার সময় ব্যবসায়ীদের আটকে রেখে টাকা ছিনতাই দুষ্কৃতীদের। স্থানীয়রা ধরে ফেললে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার সময়তে দুষ্কৃতীরা এক ব্যক্তিকে আটকায় এবং তার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা তারা দাবি করে। সেই সময়তে স্থানীয় বাসিন্দারা সেই দুষ্কৃতীদের ঘিরে ফেলে এবং কি কারণে তারা টাকা চাইছে এই প্রশ্ন করাতেই কার্যত গুলি ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। ছিনতাই করতে এসে বাধা পেয়ে পর গুলি দুষ্কৃতীদের। পেঁয়াজ ব্যবসায়ীদের বাইক আটকে টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের রুকনপুরে স্থানীয়রা ছিনতাইবাজদের পাকড়াও করলে গুলি ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পেঁয়াজ নিয়ে যাচ্ছিল, ও তখন বলে ওই মাগুরার লোককে, তখন ওরা এসে ওই রাস্তা ঘিরে দেয়। দেখুন তাড়া করে ওই যার থেকে ওরা তখন ওই চোর পালে আসে। তখন এধারে কেবলামপুরের লোকজন এধারে বাসলি ঘিরে ফেলেছে। দেখুন ওই ধারে ওই গলিতে, শহীদের গলিতে গিয়ে ওখানে একটা মোটরসাইকেল ফেলে দিয়ে চলে যায়। আর এধারে তাপসদের বাড়ির গলিতে গিয়ে দুটো মোটরসাইকেল ফেলিতে পুকুর দিয়ে লাফ মেরে পালিয়ে যায়, দিয়ে 3 রাউন্ড গুলি চালায়। হরিহরপাড়া থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তবে ভোট মিটতেই মুর্শিদাবাদ জেলাতে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো এবং কার্যত এক প্রকার এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটলো, তাতে কিন্তু গোটা জেলা জুড়ে এই মুহূর্তে শোরগোল পড়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এখানে বাংলার দুই মুখ উঠে এলো, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এর মাঝেও বাংলার একাধিক খবর রয়েছে। দিনের পর দিন একাধিক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও সোনার দোকানে ডাকাতির ঘটনা, কোথাও বা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। সারা দিন বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটেছে সব নিয়ে শুরু করছে বাংলার খবর কি। ফের দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। রানীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য, এলোপাথারি গুলি চালায় 6 থেকে 7 জনের দুষ্কৃতী দল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। গত বছরের 29 অগস্টের স্মৃতি। নদিয়া রানাঘাটের সোনার দোকানে ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। এবারও একইভাবে বাইকে করে এসে একটি সোনার দোকানে লুটপাট চালায় 6 থেকে 7 জন দুষ্কৃতী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক গুলির খোল। স্থানীয় সূত্রে খবর, একদল দুষ্কৃতী শটান ঢুকে পড়ে সোনার দোকানে। কেড়ে নেওয়া হয় নিরাপত্তা রক্ষীর রাইফেল।
দুষ্কৃতীদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, আর সেই আগ্নেয়াস্ত্র তাক করেই তারা থলিতে গয়না ভরতে থাকে। দোকান থেকে বেরোনোর সময় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলি বিনিময় হয়। জখম এক। অফিসার মারে বহুত জোর ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 7 জন ছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনে কি গুলি করছিল? হ্যাঁ 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। কাকে লেগেছে নাকি? না, একজন আগে লেগেছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। কত টাকার গয়না লুট হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। একই দিনে পর পর চলল গুলি। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে গুলি চালায় একদল দুষ্কৃতী। এরপরে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় চলল গুলি। সোনার দোকানে ডাকাতির পর গাড়ি ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় জখম গাড়ির মালিক সহ আরও 2 জন। রানীগঞ্জের পর আসানসোল, সোনার দোকানে ডাকাতির পর চম্পট দেয় দুষ্কৃতীরা। চলে যায় আসানসোল দক্ষিণের মহিশিলায়। এই রাস্তা দিয়ে দুষ্কৃতীরা কিন্তু মহাবীর এলাকায় যে এলাকা, সেই এলাকায় ঢুকে পড়ে। এরপরে তারা সেখানে গা ঢাকা দেয়। গোটা এলাকা জুড়ে পুলিশের নাকা তল্লাশি শুরু হয় এবং তারপরেই যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আসানসোলের মহিশিলা এলাকায় আবার 4 জন দুষ্কৃতী একটা পরিবারকে 4 চাকায় দাঁড় করায়। দুষ্কৃতীরা আবারও বন্দুক উঁচিয়ে তাদেরকে কিন্তু তাদের গুলি করে এবং সেখানেও 2 জন জখম হয়। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় দিবালোকে গাড়ি ছিনতাই করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অসুস্থতার অজুহাত দেখিয়ে গাড়ি দাঁড় করায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে তারা। ঘটনায় আহত গাড়ির মালিক সহ 2 জন। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তসবি ম্যারেজ হল। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতে। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, ওরা 4 জন ছিল। আমি বাচ্চা করলাম, তখন আমাকে শ্যুট করলো। আমার বাইক বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেছে। আহতদের নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। গাড়ির মালিক সহ তার পরিবারকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আসানসোল দক্ষিণের মহিশিলায় গাড়ি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত সোনার দোকানে ডাকাতি করা দুষ্কৃতীরাই। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল শিল্পাঞ্চল যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে। দিনে দুপুরে ডাকাতি ছিনতাইয়ের ঘটনায়